আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের 1.1 এর ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এই অঙ্কগুলো করব। আমার এটা হলো পার্ট 2, এটার পার্ট 1 আছে। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকে পার্ট 1 দেখে নেবে যারা দেখোনি। আর আশা করি আজকে যদি তোমার এই পার্ট ভিডিও অংশটা দেখো, তাহলে আমাদের এই 1.1 এ বর্গমূল সংক্রান্ত যত সমস্যা আছে সমাধান হবে। আসো আমরা ভাগগুলো অঙ্কগুলো করি। প্রথমে যেটা দেখো, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এই অঙ্কগুলো তোমরা অনেকে হয়তো আগে করোনি, যারা করেনি তাদের জন্য বলতেছি। এটা নিয়মটা হলো এভাবে করবে, 2 to 5। আমরা নর্মালি তো ভাগ দিই এভাবে, তাই না? কিন্তু এটা এভাবে দিবে, ঠিক আছে? দেওয়ার পরে এখানে তুমি জোড়ায় ধরে সাজাবে। জোড়ায় ধরে সাজানো কি তাকে কাজ করো, ডান থেকে বামের দিকে যাবে। তাহলে আমরা ডান থেকে বামের দিকে এইখানে সাজাই, তাই না? আর 1 এর সাথে 2 এর সাথে তো কোনো জোড়া নেই, এখানে আমরা থেমে যাবো। তাহলে এখন আমি একটা জিনিস খেয়াল করবো, এই 2 এর সর্বনিম্ন বর্গমূল কত আছে। তোমরা একটা চার্ট দিয়েছিলাম, তোমরা যারা দেখেছো তাদের জন্য এখন সহজ হবে, আর যারা দেখোনি তারা একটু চার্টটা দেখে নেবে। আমরা একটু দেখি, 1 এর বর্গ আমরা দেখেছিলাম 1, 2 এর বর্গ দেখেছিলাম 4, এরকম, তাই না? আবার 11 এর বর্গ দেখেছিলাম কত, 121। 12 এর বর্গ কত, 140, এগুলো দেখেছিলাম। হ্যাঁ, তোমরা ওই চারটা একটু দেখে নেবে। আর এই ভিডিওটা দেখার আগে তোমরা যদি চারটা একটু দেখে নাও, তোমাদের জন্য ভালো হবে। যারা দেখোনি তাদের পরামর্শ হলো তোমরা একটু চারটা দেখে নেবে। তো এখন আসো, আমরা 2 এর সর্বনিম্ন বর্গমূল কত। আমরা যদি 2 এর বর্গমূল 1 কল্পনা করি, ঠিক আছে, 1। 2 এর বর্গমূল যদি 2 কল্পনা করি, তাহলে আমাদের কিন্তু 4 হয়ে যাইতেছে, বেশি হয়ে যাইতেছে। তাহলে আমরা পারতেছি না, কত পারতেছি, 1, তাই না? তার জন্য আমরা 1 লিখবো। 1 লিখার পরে এখন এই 1 লিখলাম, হ্যাঁ। 1, 2 থেকে 1 গেলে থাকে হতো 1। এখন একটা এভাবে টান দেবো, এটা দিকে খেয়াল করবো। প্রথমে এখানে টান, তারপরে নিচে, তারপরে এখানে। এখন 1 এর ডবল করবো, এবার কি করবো, দ্বিগুণ করবো। 1 এর দ্বিগুণ কত, 2, ঠিক আছে? এখন কি করবো, জোড়ায় জোড়ায় নামাবো। আমরা নর্মালি ভাগ করার ক্ষেত্রে কি নামাই, সিঙ্গেল সিঙ্গেল নামাই। যদি সিঙ্গেল নামাই ভাগ না দেয়, তাহলে আমরা শূন্য রেখে পরেরটা হবে, তাই না? কিন্তু এখানে হলো ব্যতিক্রম। এখানে কি করবো, তুমি জোড়ায় জোড়ায় নামাই। এদের উপরে একটা মার্ক করছো, সেই অনুযায়ী নামাবে। তাহলে এখন কি করবো, তুমি 2 5 25 নামাবো, তাই না? এখন দেখো, শেষে যদি 5 থাকে, হ্যাঁ, তাহলে তার বর্গমূল কত হয়, 5 হয়, ঠিক না? তাহলে আমরা যদি এখন কি করবো, দেখো, এই যে 5 আছে, এই 125 আছে, সরি 5 না, 125 আছে। এখন যদি আমরা 1 বসাই, এখানেও 1 বসাবো, এখানেও 1 বসাবো, ঠিক আছে? 2 বসালে এখানেও 2 বসাবো, এখানেও 2 বসাবো। 3 বসালে এখানেও 3 বসাবো, এখানেও 3 বসাবো। 4 বসালে এখানেও 4, এখানে 4। তো সেই অনুযায়ী 1 2 3 4 পর্যন্ত কোনোটাই 125 পর্যন্ত মিলে না। কিন্তু তুমি যদি 5 দাও, হ্যাঁ, 5 দিলে এটা মিলে যায়। কেমন দেখো, 5 5 কত, 25, 25 কত, 5। এরপরে এই 1 না, কিন্তু পরে যেটা তুমি বসাইছো সেটা দিয়ে এখানে পুরোটাকে গুণ দেবা, হ্যাঁ। তাহলে 5 কত, 25, 25 কত, 5, হাতে কত, 2। আবার 5 দুগুণে 10, হাতে 12। দেখো মিলে গেছে, ঠিক আছে? তো একইভাবে আমরা একটু পরেরটা করি, হ্যাঁ। এখানে করি, দেখো, খ নম্বর, এটা তো ক ছিল, তাই না? খ 961। তো 961 এর আগের মতো জোড়া ধরে সাজাই আমরা, ঠিক আছে? হ্যাঁ, জোড়া ধরে সাজানোর পরে এবার আমরা এভাবে একটা টান দেবো। তো 9 সর্বনিম্ন বর্গমূল কত, 9 না মিলিয়ে যাইতেছে, তাই না? তাহলে এটা কত হয়, 3। তাহলে আমরা এখানে 9 লিখলাম, 3 3 9। এখন দেখো, 9 থেকে 9 গেলে কত, 0। 0 তোমরা লিখতেও পারো, না লিখতে পারো, কিন্তু আমরা এখন জোড়া ধরে নামাইলাম 61। আর এখানে 3 এর ডবল কত, এখানে কিন্তু 3 স্কোয়ার না, মানে প্রতিটাকে 2 দিয়ে গুণ দেবে, তাই না? এখানে যেটা পাবে সেটা 2 দিয়ে গুণ দেবে। তাহলে 3 এর ডবল কত, 6 লিখলাম। এখন এখানে দেখো, তুমি কত বসাইলে এটা হয়, 0 বসাইলে এখানে 0, এখানে 0 না, 60। কিন্তু যদি 1 বসাও, এখানেও 1, এখানেও 1, 61। তাহলে আমি এখানে 1 বসাইলাম, এখানে 1 বসাইলাম, কত পাচ্ছি, 61, ঠিক আছে? হ্যাঁ, তারপরেরটা দেখো, তারপরটা কত আছে, 3 9 6 9, গ নম্বরটা, তাই না? 3 9 6 9। এখানে তো আমাদের খুব সুন্দরভাবে জোরে জোরে সাজাতে পারতেছি। এরপর আমরা টান দেবো। এখন 39 এর সর্বনিম্ন বর্গমূল কত, হ্যাঁ। আমরা 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ কত, 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36, 7 এর বর্গ 49, বেশি হয়ে যাইতেছে, তাই না? তাহলে 6 এর বর্গ কত,
36, তাহলে আমরা 6 লিখতে পারি। হ্যাঁ, 36। তাহলে 39 থেকে 36 বাদ গেলে থাকে কত? 3, অথবা 9 থেকে 6 গেলে 3। এখন এই 6 এর ডবল কত? 12। এখন জোড়ায় ধরে নামাই, এখানে কি আছে? 6, 9। এখন আমি এখানে একটা সংখ্যা বসাবো, এখানেও একটা সংখ্যা বসাবো, যাতে কি হয়, হ্যাঁ, এই সংখ্যার সাথে মিল হয়, হ্যাঁ, বা এই সংখ্যার কাছাকাছি যায়। তাহলে আমরা দেখি, যদি আমরা 1 বসাই, 121, এখানে 1 বসালে বেশি কম হয়ে যেতেছে, তাই না? এখানে যেহেতু শেষে 3 আছে, তাহলে আমরা 3 বসিয়ে দেখতে পারি। সরি, 9 আছে, ঠিক আছে, 3, 3। তাহলে আমরা 3 যদি এখানে বসে, 3 3 কত? 9। আবার 3 দ্বিগুণে কত? 6। 3 দিয়ে এটাকে গুণ দিলে 3 8 3 0। ঠিক আছে, এরপরে শেষেটা করি। হ্যাঁ, শেষেটা কি কি আছে? ঘ নম্বরটা দেখো, 10,404। আমরা আগের মতো জোড়ায় ধরে সাজাই। হ্যাঁ, এটা এখন আমরা এখানে কি দেব? 1, তাই না? 1 এর সর্বনিম্ন বর্গমূল কত? 1ই, তাই না? তাহলে আমরা 1 লিখলাম। আর এখানে 1 এর ডবল করি, কত হয়? 2। এখন 1 থেকে 1 গেলে কত? 0, তাই না? তাহলে আমরা 0 কি দিতে, এখানে দিলেও হয়, আমাদের না দিলেও হচ্ছে। এখন দেখো, এরপরে আছে কত আমাদের? 4, তাই না? 4 মানে 0, 4 তো 0 তো লাগতেছে না, আমরা 4 নিয়ে এসি। এখন আমি যদি এখানে 0 বসে 20 হয়, এখানে 20কে তো আর 20 দিয়ে তো আর 4কে ভাগ করা যায় না, তা জান? আমি 21 লিখি, 21 লিখলেও এখানে 4 ভাগ দেওয়া যাচ্ছে না। মানে যদি তুমি সংখ্যা বাড়াবে বড় হবে, তার মানে এই সংখ্যা ভাগ দেওয়া যায় না। ভাগ না দেওয়া গেলে আমরা জানি কত? 0। তখন এখানেও একটা 0 হবে, আর এখানেও একটা 0 হবে, ঠিক আছে? আর এরপরে দেখো, এইখানে এক জোড়া তো শেষ, এরপর পরবর্তী জোড়া আছে কি? 0, 4। এখন যদি তুমি 1 বসাও, হ্যাঁ, এখানে হইতেছে না, কম হইতেছে, কারণ এখানে 1 বসালে এখানে 1, 201 দিয়ে গুণ দিলে 201। যদি তুমি 2 বসাও, সহজে হয়ে যায়, তাই না? তাহলে আমরা 2 বসাই। 2 বসালে কত? 2 দুগুণে কত? 4। আর তারপর কত? 2 0 0, 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তোমরা ভাগ প্রক্রিয়া এটা, ঠিক আছে? এটা হলো ভাগ প্রক্রিয়া, এটা মনে রাখবে, এটা হলো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় বা ভাগ প্রক্রিয়া হলো বর্গমূল নির্ণয় এই পদ্ধতি।